প্রিয় বন্ধুরা, সায়েন্সের মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে এনটিভির বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। আমাদের জন্য এই এক্সপেরিমেন্টগুলোকে ইজি করতে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অনেকগুলো পেপার কাপস। আমরা কি এক্সপেরিমেন্ট আজকে শুরু করছি? আমরা আজকে যে ম্যাগনাস ইফেক্টটা দেখবো আর কি। আচ্ছা, তুমি কখনো ফুটবলে সকারে যখন কার্ভ কিক দেখছো, যে হচ্ছে যখন কিক করে তখন বল হাওয়ায় একদিকে ঘুরে হ্যাঁ, যাচ্ছে, দেখে মনে হয় স্ট্রেট যাবে কিন্তু বলটা কিন্তু কার্ভ করে যায়। হ্যাঁ, এইটা কিভাবে হয় এই প্রিন্সিপালটাই আজকে আমরা চলো ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, দেখো এখানে আমি কি নিছি, আমি হচ্ছে দুইটা কাপকে পাশাপাশি একটা টেপ দিয়ে জাস্ট আটকায় নিয়েছি, ঠিক আছে? আর আমি এইখানে এটাকে জোরে রোটেট করানোর জন্য, বলটা কিন্তু খুব জোরে রোটেট হয়, দেখছো না? তো এইটা করার জন্য আমি হচ্ছে এখানে এই রাবার ব্যান্ডটা নিয়ে নিতেছি, ও হচ্ছে গিয়ে এই কাপ দুইটাকে খুব স্পিডে রোটেট করা। অলরাইট, তাহলে চলো ফার্স্টে আমরা এই রাবার ব্যান্ডগুলোকে এটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিই। এটাকে আমরা খুব টাইট করে পেঁচিয়ে নিলাম। এইবার আমি হচ্ছে গিয়ে এটাকে যখন রিলিজ করব তখন একটা রোটেশনাল মুভমেন্ট থাকবে এখানে, এবং দেখবা এখানে খুব দারুণ একটা লিফট জেনারেট হইতেছে। আচ্ছা, চলো 3 2 1 স্টার্ট। দেখলা এখানে কিন্তু জিনিসটার খুব সুন্দর একটা লিফট জেনারেট হইলো, তাই না? এবং আমরা কিন্তু দেখলাম পড়ার আগে কিন্তু এটা অনেকবার রোটেট করে দেন নিচে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, এইটা তাইলে আমরা বানাবো। এইটা বানানোর জন্য আমাদের দেখো কয়েকটা কাপ দিয়ে নিতেছি, আর হচ্ছে গিয়ে অনেক সাইজের কাপ এখানে আমার কাছে আছে, এগুলো দিয়ে আমরা চেষ্টা করব। এবং হচ্ছে গিয়ে টেপ আছে, টেপ দিয়ে জাস্ট আমি দুইটা কাপকে অ্যাটাচ করে নিব, ঠিক আছে? তাহলে চলো ফার্স্টে এই বড় কাপটা দিয়ে আমরা বানানোর চেষ্টা করি। এই দুইটাকে আমার অ্যাটাচ করতে হবে, তাহলে জাস্ট আমি টেপটা খুলে নিচ্ছি। আমরা একটা লিফট দেখলাম, বাট এমন কোনো ওয়ে কি আছে যেটা আমরা এটা ডিরেকশনটাও কন্ট্রোল করতে পারবো? আমরা হচ্ছে গিয়ে লিফট দেখলাম, ইচ্ছা করলে আমরা রাইটে বা লেফটেও রোটেট করতে পারবো, ঠিক আছে? তাহলে জাস্ট আমাদের অন্যভাবে ছাড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা চলো এটাকে হচ্ছে গিয়ে অ্যাটাচ করে নেই দুইটাকে। অলরাইট, দেখো বেশ ইজিলি কিন্তু জাস্ট আমি দুইটাকে কেটে নিলাম। তুমি একটু কেটে দাও আমাকে। ওকে, এই তো হয়ে গেল। এইবার জাস্ট আমরা তিনটা রাবারকে অ্যাটাচ করে আমরা রাবার ব্যান্ডটা বানানোর চেষ্টা করব, কারণ এটার মাধ্যমে আমরা পটেনশিয়াল এনার্জিটা এখানে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে আমরা ওকে রোটেশন করতেছি। অলরাইট, তাহলে রাবারগুলোও খুব ইজি ভাবে আমরা জাস্ট কানেক্ট করে নিব। জাস্ট একটা রাবারকে নিচে এই জাস্ট সিম্পল একটা নট দিয়ে সিম্পল নিচ্ছি একটা আমরা। নট দিয়ে জাস্ট আমরা কানেক্ট করে নিচ্ছি। সিমিলারলি আমরা আরেকটা রাবারও নিয়ে আরেকটা নিচ্ছি। রাবারও নিয়ে নিচ্ছি। ওকে, কানেক্ট করে নিলাম, আমাদের তৈরি হয়ে গেল। এবার জাস্ট আমরা আবার রোটেশন করে চলো এটাকে উড়ানোর চেষ্টা করি। ওকে, তারপরে আমরা চেষ্টা করব এটা কেন হইতেছে এই প্রিন্সিপালটা ব্যাখ্যা করার জন্য। ওকে, থ্রি টু ওয়ান স্টার্ট। এই দেখো দারুণ কিন্তু একটা লিফট জেনারেট হয়েছে, তাই না? আমরা যদি ডিফারেন্ট সাইজের কাপস ইউজ করি তাহলে কি ডিফারেন্ট অ্যালটিটিউডে এটার লিফটটা হ্যাঁ, হবে? লিফটটা কিন্তু বড় কাপ যদি থাকে তাহলে বেশি লিফট হবে, এবং ছোট কাপ থাকলে ছোট লিফট হবে। চলো তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করতেছে। অলরাইট, দেখো আমরা যখন এটাকে একটা রোটেশন দিতেছি তখন ওই আমাদের আগের বারোরি প্রিন্সিপালটাই কিন্তু কাজ করতেছে। আচ্ছা, যেমন আমাদের উপরের সাইডে আমাদের যে ইয়ার ফ্লোটা এটা হচ্ছে কি বেশি হইতেছে, তাহলে ইয়ার ফ্লো বেশি হইলে ইয়ারের ভেলোসিটি বাড়লে এখানে আমার প্রেসারটা কি হবে? কম হবে। আর যেহেতু নিচে এটা থেকে তুলনামূলক ইয়ার ফ্লোটা কম, এই কারণে এখানে প্রেসারটা বেশি হচ্ছে। তাহলে ইয়ার সব সময় কি চায়? বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে ফ্লো হইতে। এই কারণে কিন্তু আমরা এখানে খুব সুন্দর একটা লিফট পাইতেছি। এবং যেহেতু আমরা এখানে বড় কাপ ইউজ করতেছি তাহলে বেশি পরিমাণের ইয়ারের কিন্তু এখানে ভেলোসিটি থাকবে এবং আমরা বেশি লিফট জেনারেট করতে পারবো। আচ্ছা, তাহলে ফুটবল যখন আমরা কার্ভ শট করি তখন কিভাবে হয় তোমার কি মনে হয় বলো তো? আমি লিফটটা বুঝতে পারলাম কিন্তু ডিরেকশনের ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখো ফুটবলটা যখন এই ডিরেকশনে রোটেট করে তখন সেম কাজটাই হয়। ফুটবলের একটা পাশে ইয়ারের ভেলোসিটিটা বেশি থাকে, আরেকটা পাশে ইয়ারের ভেলোসিটিটা কম থাকে।
তাহলে যেই পাশে ইয়ারের ভেলোসিটি বেশি ওই পাশে আমাদের রিয়ার প্রেসারটা কম বার্নোলিস প্রিন্সিপাল অনুযায়ী, আর যেই পাশে ভেলোসিটি কম ওইখানে প্রেসারটা বেশি। তাহলে বেশি প্রেসার থেকে ইয়ার কি বলবে কম প্রেসারের দিকে যাইতে, তাহলে ও কিন্তু একটা লেফট রাইট তখন মোশন খুব ইজিলি পাবে। ভাইয়া তুমি একটা সকার কিককে খুবই ইজিলি ডেসক্রাইব করে দিলে। আমরা নেক্সট কি এক্সপেরিমেন্ট দেখব? আচ্ছা নেক্সট দেখো আমরা ভাইব্রেশনাল মোশনকে আমরা রোটেশনাল মোশনে কনভার্ট করার চেষ্টা করব। দেখো আমার কাছে একটা পেন্সিল আছে এবং এইখানে হচ্ছে কি আমি অনেকগুলা খাঁজ কেটে নিয়েছি, তাই না? এবং এর সামনে একটা প্রোপেলার লাগাই নিছি একটা জাস্ট পিন দিয়ে। এখন আমি যদি এখানটাতে ভাইব্রেট করি তাহলে দেখবা এখানে আমি একটা রোটেশনাল মুভমেন্ট পাবো, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা ট্রাই করি। আমি হালকা একটু রোটেশন ফার্স্টে দিয়ে নিচ্ছি। এই দেখো দেখো আমরা এখানে ভাইব্রেশনাল মোশনটা দিতেছি, এটা কিন্তু একটা পুরা রোটেশনাল মোশনে কনভার্ট হয়ে গেল, তাই না? এখানে এটা আমরা কিভাবে তৈরি করছি এই জিনিসটা চলো একটু দেখি। এখানে মূলত আমি অ্যান্টি কাটার দিয়ে বেশ কয়েকটা খাঁজ তৈরি করছি, পাশাপাশি 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 খাঁজ তৈরি করছি। তাহলে অ্যান্টি কাটারটা যখন ইউজ করব তখন আমাদের খুবই সাবধানের সাথে করতে হবে, কারণ হচ্ছে কাঠটা তো একটু শক্ত, তাই না? যদি একটু এদিক ওদিক হয় আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এরপরে আমরা এই যে একটা রাবার সহকারী একটা পেন্সিল, এই পেন্সিলটার সাথে দেখো আমরা একটা ছোট্ট পিন নিছি। আচ্ছা এই পিনটাকে আমরা একটা কাগজের প্রোপেলারের সাথে অ্যাটাচ করে যদি আমরা এখানে অ্যাটাচ করে দেই তাহলেই কিন্তু আমাদের এই যে প্রোপেলারটা তৈরি হয়ে গেল। এইবার যখন আমি এখানে ভাইব্রেট করতেছি তখন এই ভাইব্রেশনাল মোশনটা এখানে একটা টর্ক ক্রিয়েট করতেছে। আচ্ছা এবং এই টর্কটা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে ওকে ঘুরাইতে সাহায্য করতেছে। শুরুতে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখেছিলাম অ্যান্টি টর্ক, যেটার জন্য অলমোস্ট এরকম একটা টু এন্ড ফ্রো মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ দেখো যখন প্রথমে আমার একদম এটা স্থির অবস্থায় থাকতেছিল তখন কিন্তু আমার টর্ক এবং অ্যান্টি টর্ক দুইটা মিলে এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকার মতো অবস্থায় ছিল। কিন্তু যখন আমার একটা পাশে টর্কটা বেশি হয়ে যেতেছে, যেহেতু এই সবগুলা স্মুথ না এবং এক একটা ফ্রিকশন এক এক রকম, এই কারণে কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিকে টর্ক পাইতেছি। এবং যখন আমরা এটা বেশ জোরে করতেছি প্রথম একটা টর্ক পাওয়ার পরে রেজোনেন্সের কারণে কিন্তু আমরা এর স্পিডটা আরো ধীরে ধীরে আরো বেড়ে যাইতেছে। ভাইয়া তুমি আমাদেরকে প্রথমে পোটেনশিয়াল এনার্জিকে রোটেশনাল মোশনে কনভার্ট করে দেখালে, এন্ড এবার আমরা দেখলাম যে কিভাবে ভাইব্রেশনের মাধ্যমে রোটেশনস ক্রিয়েট করা যায়। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা এক্সপেরিমেন্টের এই সেগমেন্টে কি নিয়ে এক্সপেরিমেন্ট দেখব? আমরা এখানে কিছু ইলিউশন তৈরি করার চেষ্টা করব, ইলিউশন রিলেটেড কিছু এক্সপেরিমেন্ট দেখব। ওকে আমাদের কাছে দেখো দুইটা কাপ আছে, দুইটা কাপকে আমি একটার উপর একটা রেখে দিচ্ছি। এখন এইটার উপরে আমি যাব এই যে আমার কয়েনটা আছে এটা ব্যালেন্স করে রোটেট করানো যায় নাকি, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে গিয়ে এটার উপরে এটাকে বসিয়ে নিচ্ছি। দেখো এইটা হচ্ছে আমরা এখানে ব্যালেন্স করে নিছি। এবার আমি এইটা দিয়ে এটাকে ঘোরানোর চেষ্টা করব। চলো আচ্ছা দেখলাম আমি কিন্তু এটাকে বেশ জোরে ঘুরাইতে পারলাম। হ্যাঁ অনেক জোরে কিন্তু স্পিন হলো, কিন্তু এটা কিন্তু পড়ে গেল না। দেখো এখনো দাঁড়ায় সম্ভব। এখানে আসলে আমি একটা ম্যাগনেট রেখে দিয়েছি, এই কারণে এটা খুব সিম্পলি দাঁড়ায় আছে, না হলে এটা আসলে দাঁড়া রাখা পসিবল ছিল না। এটা কিন্তু আমি যদি না জানতাম এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিকের মতো লাগতো। হ্যাঁ এই যে দেখো আমি একটা বল ম্যাগনেটকে এটার উপরে রেখে দিছি। আচ্ছা এবং এরপর হচ্ছে কি আমি এটার উপরে এইটা ফিক্স করে নিয়েছি। এখন যখন আমরা এটাকে রাখতেছি তখন হচ্ছে দেখো এটা খুবই অল্প সারফেসের মধ্যে এটা খুব ইজিলি অ্যাটাচ করে রাখতেছি। আমরা যদি এই কাপগুলো দিয়ে করি তাহলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা সো আমরা এবার এক্সপেরিমেন্টটাকে ডিকনস্ট্রাক্ট করে দেখাচ্ছি যে আমরা আসলে কি করেছি, যে মানে দেখা যায় এরকম কাপগুলো ইউজ করতেছি যাতে হচ্ছে আরো ভালো বোঝা যায়। অলরাইট এই যে সেটআপ করে নিলাম, তাহলে এখানে ম্যাগনেটটা দেখা যাইতেছে। এবার ম্যাগনেটটার উপরে আমি হচ্ছে কি এটা বসিয়ে নিচ্ছি। দুইটা কাপে আমি একসাথে উঠাইলাম। ওয়াও এটা খুব স্পিডে ঘুরছে, অনেক স্পিডে ঘুরছে। হ্যাঁ এত স্পিডে ঘোরার পিছনে কারণ দেখো এইখানে কিন্তু খুব কম পরিমাণ ফ্রিকশন আছে। দেখো কয়েনটার সাথে কিন্তু এই যে অ্যাডজাস্টেড জায়গাটা অনেক কম, তাহলে ফ্রিকশন কিন্তু খুব কম পরিমাণ আছে। তাহলে বাতাসের বাধাটা শুধু আছে, তো আমি যদি এখানে এনাফ পরিমাণে ফোর্স দিতে পারি এটা কিন্তু খুব ভালো একটা রোটেশন স্টার্ট হবে। আচ্ছা চলো আমি আবার একটু দেখাই। ওকে দেখলাম বেশ স্পিডে কিন্তু এটা ঘুরতেছে, তাই না? এবার চলো আমরা চেষ্টা করি যে শুধু ম্যাগনেটের উপরে এটা রেখে ঘোরানো যায় কিনা। ওকে
কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণই ঘোরাইতে অনেকক্ষণই পারছি তাই না? পেরেছি, হুম। চলো আবার ট্রাই করি। আচ্ছা, এই যে Wow. বেশ খানিকক্ষণই কিন্তু এটা করা যেতেছে, কিন্তু এটা স্ফিয়ার হওয়ার কারণে এটা হচ্ছে কি আমার এইদিকে দিকে শিখে মুভ ডিসব্যালেন্স হয়ে করছে। পড়ে যাচ্ছে। আমরা চমৎকার একটা ইলিউশনের এক্সপেরিমেন্ট দেখলাম, বাট ভাইয়া ইলিউশনকে যদি আমরা আরেকটু ভালো মতো বুঝতে চাই, আমরা কি আরো কয়েকটা এক্সপেরিমেন্ট দেখতে পারি? দেখো এইখানে আমাদের কাছে তিনটা হচ্ছে রিং আছে, এই তিনটা রিং এর ওরিয়েন্টেশনটা হচ্ছে একটা আরেকটার উপরে রাখা এবং তো একটু আমরা যখন- ইনক্লাইন্ড ভাবে রাখা। হ্যাঁ, এটা হচ্ছে ইনক্লাইন ভাবে রাখা আর এই দুটা প্যারালালে রাখা অনেকটা। তাহলে আমরা যখন এটাকে রোটেট করব তাহলে একটা ইলিউশন তৈরি হবে, মনে হবে যে এইটা হচ্ছে কি ভাসছে, ফ্লোটিং। ফ্লোটিং। আচ্ছা, চলো আমরা চেষ্টা করি। ওকে। তাহলে আমি এখানে দুটো সুতা লাগাই নিছি, এবার আমরা চেষ্টা করব এই সুতার মধ্যে একটা ভালো পরিমাণ প্যাচ খাওয়ানোর জন্য। যখন প্যাচটা খুলে যাবে আর হচ্ছে ও রোটেট করবে। দেখো আমি যদি এবার এটাকে ছেড়ে দেই, আস্তে আস্তে এর স্পিড বাড়বে। এবং দেখে কিন্তু মনে হচ্ছে একটা আরেকটার উপর স্পিন করছে। হ্যাঁ, দেখো তুমি যদি ভালো করে Wow. খেয়াল করো তাহলে দেখবা মনে হবে যখন স্পিডটা বেড়ে যাবে তখন তোমার কাছে মনে হবে যে লালটা আসলে মূলত ভাসতেছে, তাই না? হ্যাঁ, আসলে কিন্তু মনে হচ্ছে যে ওদের মধ্যে কোনো কানেকশন নেই। হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু এরকমটা আমরা গাড়ির সামনে অনেক সময় ইউজ করি, হ্যাঁ, তাই না? বা অনেক সময় যে ইনফিনিটি লুপস বলে বা অনেক ইনফিনিটি টাইপ খেলনা থাকে যে দেখে মনে হয় হচ্ছে শেষ হচ্ছে না, অনেকটাই কিন্তু সেরকম। হ্যাঁ, তাহলে চলো আমরা আবার একটা ট্রাই করি। আমি আবার হচ্ছে ভালো পরিমাণ প্যাচ খাইয়ে নিচ্ছি। ওকে, মানে হাত দিয়েও বেশ স্পিডে করা যায়। এই যে হাত দিয়েও যদি করি তাহলে দেখো এই যে দেখো তাহলে কিন্তু মনে হয় তিনটাই হ্যাঁ, প্যারালাল। তিনটা একদম ভাসছে মনে হচ্ছে, মানে হ্যাঁ। তিনটা প্যারালাল। আমি একটু জোরে করার চেষ্টা Wow. করি। দেখো মনে হচ্ছে যে ফ্লোট করতেছে লালটা, তাই না? এবং ডিফারেন্ট ডিরেকশনসে। এটা কেন হইতেছে? কারণ হচ্ছে গিয়ে আমরা যখন চোখে দেখি তখন আমাদের চোখে হচ্ছে গিয়ে অনুভূতিটা 0.1 সেকেন্ড কিন্তু স্থায়িত্ব থাকে। আচ্ছা, সো একটা টাইম ফ্রেম হ্যাঁ, আছে। একটা টাইম ফ্রেম আছে, 0.01 সেকেন্ডের মতো আমাদের এখানে স্থায়িত্ব থাকে। তো ওই ইলিউশনটাই কিন্তু আমাদের ব্রেনে থাকতেছে। আচ্ছা, আমরা হচ্ছে যখন তিনটাকে একসাথে দেখতেছি আমরা ভাবতেছি কিছু কিছু ফ্রেম আসলে আমরা মিস করতেছি। আচ্ছা। আমরা ভাবতেছি যে আসলে তিনটাই প্যারালালি একটা এটার উপরে ভাসতেছে। কিন্তু তাহলে কিভাবে আমরা এক্স্যাক্টলি ওই ফ্রেমগুলো মিস করছি যে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো জয়েন করা না? একদম ওই ফ্রেমগুলো মিস করতেছি না, কারণ হচ্ছে আমরা অনেকগুলা ফ্রেমের কম্বিনেশন তো আসলে আমরা দেখি, তাই না? তো হচ্ছে কি অনেকগুলা ফ্রেমের কম্বিনেশন যখন আমরা দেখি তখন দেখো এই জায়গায় কিন্তু খুব জয়েন্টের পরিমাণ খুবই অল্প। তাহলে আমার কিন্তু এগুলা দেখার প্রবাবিলিটি সবচেয়ে কম, অন্য সাইডগুলো দেখার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। এই কারণে মূলত আমরা দেখতেছি যে আমাদের এইটা রেড যেটা আছে এটা মনে হইতেছে ভাসতেছে, আমরা এই জয়েন্টগুলোকে মিস করতেছি কারণ এগুলার লেন্থগুলো খুবই কম। আচ্ছা, আমরা কি এটা তাহলে একটু বানিয়ে দেখাবো বন্ধুদেরকে? হ্যাঁ, চলো এখানে যদি আমরা বানাই দেখাই তাহলে আচ্ছা। হচ্ছে গিয়ে আমাদের এখানে তিনটা রাখছি আমি। এটা হচ্ছে আমি উপরে রাখবো, এটা হচ্ছে আমি সুতাটা দুই পাশে লাগিয়ে এরকম একটা ইউ আকৃতির করে নিয়েছি। আচ্ছা, এবার আমি গ্লু গান ইউজ করে জাস্ট স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করব। অলরাইট। আমরা যদি অন্য কোনো ডিরেকশনে রাখি তাহলেও কি আমরা একটা ডিফারেন্ট আউটকাম পাবো? হ্যাঁ, এটা যে কোনো ডিরেকশনই রাখতে পারো, সমস্যা নাই। তুমি যদি আচ্ছা। এরকম করেও রাখো তাহলেও তোমার কাছে মনে হবে Similarly এটা লাগবে। ভাসতেছে। হ্যাঁ, আচ্ছা। আমরা হচ্ছে কি এরকম করে করার চেষ্টা করি। এটা হচ্ছে 45 ডিগ্রির মতো অ্যাঙ্গেল দিয়েছি। ওকে, আর এইখান থেকে এইটাকে আমি এই বরাবর এইভাবে লাগানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে। তাহলে ফার্স্টে আমার এখানে গ্লু গান আছে, আমি এই জায়গাটাকে জয়েন্ট করে নিই, ধরে নিলাম। এবার আমি এইখানটাতে গ্লু গান দিয়ে আটকানোর চেষ্টা করব। এবং আমরা কিন্তু দেখলাম যে আমরা কিন্তু থ্রেডটাকে সবচেয়ে উপরের রিংটার মধ্যে আটকে নিয়েছি, রাইট? দেখো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আটকিয়ে রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি এটাকে লাগানো শেষ। তাহলে আমরা এখান থেকে মূলত 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা একটু কম 40 ডিগ্রির মতো করে এইটা হচ্ছে আমরা লাগিয়ে ফেললাম, ঠিক আছে? এবার চলো আমরা উপরেরটা লাগানোর চেষ্টা করি। আচ্ছা। উপরেরটা আমরা সিমিলারলি 45 ডিগ্রিজেই রেখে নিব। উপরেরটাও আমরা নিচেরটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানোর চেষ্টা করব। ওকে, এবার হচ্ছে আমি এইটা হচ্ছে গিয়ে এইটার উপর বরাবর এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে সেট আপ করার চেষ্টা করব, Okay. ঠিক আছে? তাহলে এই জায়গাটাতেও আমি কিছু গ্লু দিয়ে জাস্ট আটকিয়ে নিব। আচ্ছা, ফার্স্টে আমি এখানে গ্লুটা বসিয়ে দিলাম। জাস্ট আমি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে
এইটাকেও আটকে নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, একটু ঠান্ডা হতে সময় লাগবে। দেখো আমরা কিন্তু স্ট্রাকচারটাকে মোটামুটি তৈরি করে ফেলছি, ঠিক আছে? আমাদের যদি গ্লুগুলা শুকিয়ে যায় তাহলে মোটামুটি এটা খুবই স্ট্রং একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি দেখি এটাকে আমি তুলতে পারতেছি নাকি। এই দেখো আমি কিন্তু এটাকে হাত ধরে তুলতে পারতেছি। এবার চলো আমরা এইটা দিয়ে একবার করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ফার্স্টেই আমি এখান থেকে এটাকে রোটেট করে দিচ্ছি। দেখো আমি যদি হাত দিয়ে রোটেট করি তাও কিন্তু বোঝা যাবে যে জিনিসটাকে ফ্লোট হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ইলিউশনটা কিন্তু খুব ইজিলি ক্রিয়েট হয়েছে। আমি চাচ্ছি যাতে না নড়ে। হ্যাঁ, এবার দেখো এই যে মনে হচ্ছে কিন্তু আমার হচ্ছে গিয়ে ইয়েলোটা দুইটা অরেঞ্জের উপরে ভেসে আছে, তাই না? হ্যাঁ, একটু জোরে করার চেষ্টা করি। এবং ইভেন দো ওরা একটা সাইডে কানেক্টেড, তাও কিন্তু মনে হচ্ছে টোটালি টোটালি সেপারেটেড। সেপারেটেড। হ্যাঁ, ওয়াও, তাহলে এই ইলিউশনটা কিন্তু বেশ চমৎকার ছিল, তাই না? খুবই চমৎকার ছিল ভাইয়া। এত ইমপ্রেসিভ ভাবে তুমি আমাদেরকে ইলিউশন দেখালে এবং মানে ইট ওয়াজ কমপ্লিটলি ম্যাজিক। আমি কিন্তু মনে করেছি যে আসলে এটা ফ্লোট করছে, তো আমি খুবই অবাক হয়েছি দেখে। এত চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আর দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা দেখলেন, সায়েন্সের এরকম খুঁটিনাটি এক্সপেরিমেন্টের মাধ্যমে যখন আমরা সায়েন্সটাকে শেখার চেষ্টা করি তখন কিন্তু সায়েন্সটা আমাদের কাছে আর বোরিং লাগে না। ভাইয়া, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা তাহলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্টস মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।